পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় শনিবার কোচবিহার সুকান্ত মঞ্চে আন্তঃবিদ্যালয় অনুনাটক উৎসবের উদ্যোগ গ্রহণ করল কোচবিহার ইন্দ্রায়ুধ নাট্য সংস্থা। এদিন এই অনুনাটক উৎসবে অংশগ্রহণ করে কোচবিহার জেলার 9টি বিদ্যালয় এবং একটি থিয়েটার স্কুল। কোচবিহার ইন্দ্রায়ুধ নাট্য সংস্থার সম্পাদক অলোক রায় বলেন, বর্তমান সময়ে আন্তঃবিদ্যালয় অনুনাটকের গুরুত্ব অপরিসীম, কারণ এই সময়কালে এই নাট্যশিল্পে দিন দিন কলাকুশলী অভিনেতা, রূপসজ্জার শিল্পী, মঞ্চ গঠনের শিল্পীরা সংখ্যা ক্রমশ কমে আসছে। তিনি বলেন যে তারা মনে করেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুনাটকের সাথে সম্পৃক্ত করা গেলে আগামী দিনে এই নাট্যশিল্প অনেক কলাকুশলী অভিনেতা অভিনেত্রীরা উঠে আসবেন। এর পাশাপাশি নাটক দেখার দর্শক এবং শ্রোতাও অনেকাংশেই তৈরি হবে। কোচবিহার ইন্দ্রায়ুধ নাট্য সংস্থার পক্ষ থেকে আজকে এই সুকান্ত মঞ্চে আন্তঃবিদ্যালয় অনুনাটক উৎসব, কোচবিহারের 9টা বিদ্যালয় এবং কোচবিহারের একটি প্রতিষ্ঠিত ছোটদের থিয়েটার স্কুলকে নিয়ে আমরা এই মঞ্চে অনুষ্ঠিত করছি। আমাদের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আজকে এই কোচবিহার আন্তঃবিদ্যালয় অনুনাটকের উৎসবের গুরুত্ব আমরা নাট্য সংস্থা হিসাবে আমরা অনুভব করছি যে এই শিল্পে দিন দিন কলাকুশলী অভিনেতার সংখ্যা এবং যারা এই নাট্য সাথে যুক্ত থাকে, রূপসজ্জা শিল্পী বলুন এবং অভিনেতা বলুন, মঞ্চ শিল্পী বলুন, মঞ্চ গঠনের শিল্পী বলুন, খুবই কমে আসছে। আমরা মনে করি এই আন্তঃবিদ্যালয়ের অনুনাটকের মধ্য দিয়ে স্কুলের ছেলে মেয়েদেরকে যদি আমরা এই উৎসবে নাটকে ইনভলভ করতে পারি, ভবিষ্যতে হয়তো আরও অনেক কলাকুশলী শিল্পীরা আমাদের মঞ্চে উঠে আসবে। পাশাপাশি নাটক দেখারও কিছু দর্শক শ্রোতা অবশ্যই এখান থেকে তৈরি হবে, এই আশা রেখে আজকে আমরা বিগত বছরেও কোচবিহার বিবেকানন্দ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে আমরা এই অনুনাটক উৎসব করেছিলাম। এবছরও আমাদের এই 50 বছরের সঙ্গে নিয়ে আমরা কোচবিহার সুকান্ত মঞ্চে এই অনুনাটক আন্তঃবিদ্যালয় অনুনাটক উৎসব অনুষ্ঠান করছি। আমাদের কোচবিহারের 9টি বিদ্যালয় এই অনুনাটক উৎসবে অংশগ্রহণ করেছে। আগামী বছরে আগামীতে আশা করি আরও অনেক স্কুল আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ধন্যবাদ। আপনারা সবাই নাটকের পাশে থাকুন, নাটক দেখুন এবং নাটকে আপনাদের ছেলে মেয়েদেরকে করতে উৎসাহিত করুন, এই বলে আমি শেষ করছি।